কিছু পড়ে থাকা কাঠের টুকরো দিয়ে বানালাম একটা মাছের শোপিস, যেটা যে কোনো দেয়ালে ঝুলিয়ে রাখলে সেই দেয়ালের সৌন্দর্যটা কিছুটা বাড়িয়ে তুলবে। প্রথমে একটা আর্ট পেপারের উপর একটা অ্যাবস্ট্রাক্ট মাছের ড্রয়িং বানিয়ে নেব। ড্রয়িংটা আমি শুধুমাত্র স্ট্রেট লাইন দিয়ে করেছি, তার কারণ আমার কাছে প্রত্যেকটা কাঠই সোজাই ছিল। সেই সোজা কাঠগুলোকে ব্যবহার করার জন্য আমি সোজা লাইন দিয়ে এই মাছটিকে এঁকেছি। মাছটা পুরোপুরি মাছের মতো দেখতে না হলেও এটা কিছুটা মাছের মতো দেখতে, যেহেতু আমি এটা একটা অ্যাবস্ট্রাক্ট স্টাইলে মাছটা বানাচ্ছি, তাই এটা নর্মাল মাছের তুলনায় একটু আলাদা রকম দেখতে হয়েছে। ড্রয়িংটা প্রায় শেষের দিকে, তো দেখুন এই অ্যাবস্ট্রাক্ট মাছটিকে কেমন দেখতে লাগছে আর কিভাবে আমি ওয়েস্টেজ কাঠের টুকরোগুলোকে ইউটিলাইজ করে এই মাছটাকে বানাচ্ছি। আমার এই ড্রয়িংটি পুরোপুরি তৈরি। এবার দেখুন কেমন দেখতে লাগছে এই মাছটিকে, আর কাঠ দিয়ে সাজানোর পরে কেমন দেখতে লাগবে এই মাছটা। ড্রয়িংয়ের প্রতিটা স্ট্রেট লাইনের মাপে এক একটি করে কাঠের টুকরো কেটে নেব এবং ধীরে ধীরে পুরো ড্রয়িংটা কভার করব এই কাঠের টুকরো দিয়ে দিয়ে। সুবিধার জন্য প্রতিটি কাঠের টুকরোকে কাটবো এবং সাজানোর পর তাতে একটা করে নাম্বার মার্কিং করব, যাতে সেগুলো একটার সাথে আর একটা হারিয়ে না যেতে পারে। প্রতিটি কাঠের জয়েন্টকে কাঠের কর্নার অনুযায়ী কোণ করে কেটে নেব এবং কাঠগুলিকে একটার সাথে আরেকটা জয়েন্ট করব। কাঠের টুকরোগুলিকে কেটে নেওয়ার পরে মার্কিং করাটা খুবই প্রয়োজনীয়, তার কারণ না হলে যখন আপনি আঠা দিয়ে সেগুলোকে জোড়া লাগাবেন তখন একটার সাথে আরেকটা হারিয়ে গেলে সেখানে আপনাকে খুঁজে বের করতে অনেক সময় লাগতে পারে এবং না খুঁজে পেলে আবার আপনাকে পুনরায় কাটতে হতে পারে। তাই মার্কিং করে নেওয়াটাই সবথেকে ভালো এবং তাতে কাজটা করতে অনেক সহজ হবে। কাঠের জয়েন্টগুলো কাটার সময় ঠিকভাবে মাপ নিতে হবে এবং ঠিকভাবে সেগুলোকে কাটতে হবে। ঠিকঠাকভাবে জয়েন্টের এরিয়া না কাটতে পারলে জয়েন্টের জায়গা ফাঁক হয়ে থাকবে এবং সেটা দেখতে খুবই খারাপ লাগবে। আমার কাটিং প্রায় শেষের দিকে। এবার দেখুন এই মাছটিকে কাঠ দিয়ে বানানোর পর কেমন দেখতে লাগছে। এরপর প্রতিটি কাঠের টুকরোকে আমি ফেভিকল দিয়ে জুড়ে নিয়েছি। আঠা শুকিয়ে যাওয়ার পর যখন মাছটি শুকিয়ে পুরোপুরি রেডি, তারপরে স্যান্ড পেপার দিয়ে হালকা ঘষে আমি এর উপরে টাচউট করে দিয়েছিলাম, যাতে এর উপরের সারফেসটা দেখতে অনেক স্মুথ এবং চকচকে লাগে। আপনি চাইলে পালিশও করতে পারেন। পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখুন এই মাছটিকে কেমন দেখতে লাগছে।